মানে খুব সুন্দর লাগতেছে, খুব আদর করতে মনে চাচ্ছে। হ্যাঁ, আমাকে অনেক বেশি আদর করো, কিন্তু আমার টাকাটা দেব, অবশ্যই দেব। এত টাকা তোমাকে দেব যে এই টাকা সারা জীবন তুমি খরচ করে শেষ করতে পারবে না। এখন আমি সব বুঝতে পারছি, সব বুঝতে পারছি। কি বুঝতে পারছো? হ্যাঁ, যে সময় যে টাকা দিয়েছি তুমি খরচ করেছো, তোমার ডিমান্ড যে সময় যে সময় যা চেয়েছো আমি দিয়েছি। এখন তোমার দিনে দিনে ডিমান্ড বেড়ে গেছে, তুমি এখন 5 লক্ষ চুপ টাকা। করো, আমি আর কোনো কথা শুনতে চাই না। তোমাকে আমি একটি টাকাও দিতে পারবো না, বুঝতে পেরেছো তুমি? টাকা দিবা না? না। ঠিক আছে, তোমার টাকা আমার লাগবে না, তুমি আমার বাসায় গিয়ে টাকা দিয়ে আসবা। বাসায় গিয়ে টাকা দিয়ে আসবো? পাঠাইলাম, তুমি একবার দেখো। কি ব্যাপার, মেসেজে তো কোনো উত্তর দিল না, একটা ফোন দিই। হ্যালো। কি, ভিডিওটা দেখছো? হ্যাঁ, দেখেছি। আচ্ছা, ভিডিওটা কেমন লাগে বলো তো? হ্যাঁ, দেখেছি। এইসব তুমি কি করেছো? খারাপ না, ভালো হচ্ছে। এখন যদি এই ভিডিওটা আমি নেটে ছেড়ে দিই, তাহলে ভাবছো কি হবে? তোমার মান, সম্মান, অফিস, টাকা পয়সা, বাড়ি ঘর, সব কিছু ধুলের সাথে মিশে যাবে। দেখো, তুমি আমাকে হুমকি দিচ্ছ, তুমি আমাকে ব্ল্যাকমেল করছো। তুমি এটা করতে পারো না, এটা করতে পারো না তুমি। আরে কুল ডাউন, কুল ডাউন, একটু ঠান্ডা হও। এখনো কিছু করিনি, তবে করব। আসলে কি ডার্লিং, ভুলটা আমারই হয়েছে। তোমার সাথে এত উত্তেজিত হওয়াটা একদম ঠিক হয়নি। তা তুমি একটা কাজ করো, এই তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব। হুম, আজকে মনটা চেয়েছে তোমাকে নিয়ে ঘুরবো, সিনেমা দেখবো, হোটেলে যাব, ভালো মন্দ খাবো। ও, সব তো বুঝলাম, তবে ওই 5 লক্ষ টাকা? তোমার টাকাটা 5 লক্ষ টাকা, তোকে আরো বেশি দেবো। দেখো, সন্ধ্যার সময় আমার একটা টাকা পাওয়ার কথা, 10 লাখ টাকা। তো ওখান থেকে তোমার যা মনে চায় সেইভাবে নিয়ে দিও। তুমি একটা কাজ করো, এই সন্ধ্যার পর পরই তুমি আমার অফিসে এসে পড়ো। এবার তাহলে লাইনে এসেছো। আচ্ছা ঠিক আছে, আসবো, টাকাটা রেডি রেখো। ঠিক আছে, চলে আসো। উম, যেমন কুকুর তেমন মুগুর, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তাই তো আঙ্গুলটা একটু বাঁকা করে দিলাম। আমি জানতাম তুমি আমাকে টাকা দিতে রাজি হবে না, তাই তো বুদ্ধি করে আগের থেকে আমি ভিডিওটা রেখেছিলাম। এই জন্য তো একটু একটু করে তোমার কাছ থেকে আমি অনেক টাকা নিয়েছি। আর এই 5 লক্ষ টাকা নেওয়া হলে পরবর্তীতে টার্গেট থাকবে 10 লক্ষ টাকা। এরপর নিতে নিতে তো আমি তোমাকে পুরো একেবারে ফকির বানিয়ে ফেলবো, আর তোমার যা কিছু আছে সবকিছু আমি আমার হাতে কবজায় নিয়ে আসবো। কিচ্ছু ভালো লাগতেছে না। জান, চলে আসলাম। হুম? আমি জানতাম তুমি আমার উপরে রাগ করে থাকতে পারো না। হ্যাঁ, ঠিকই বলেছো। আসলে আমি রাগ করে থাকতে পারি না। আমার বুকের ভিতরে অনেক মায়া, যে মায়াটা তোমার প্রতি জন্মাই গেছে। শোনো, এই দেখো, এতদিন ধরে তোমার সাথে সম্পর্ক আমার। হুম। আমাকে
অনেক ভালোবাসো তুমি, তাই না? হ্যাঁ, এই যে তুমি না আমাকে বললা তোমার পছন্দ মতো এই সাদা শাড়িটা পরে আসতে, সেটা তো আমি পরে এসেছি। তুমি যখন যেটা বলো আমি তো সেটাই শুনি, তাই না? আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। এই জন্য ভাবছি আর কবে তোমার সঙ্গে দেখা হবে। আজকাল তো মন দিয়ে ভালোবাসিনি, একেবারে মন দিয়ে, একেবারে মানে খুব সুন্দর লাগতেছে, খুব আদর করতে মনে চাচ্ছে। হ্যাঁ, আমাকে অনেক বেশি আদর করো, কিন্তু আমার টাকাটা দেব, অবশ্যই দেব। এত টাকা তোমাকে দেব যে এই টাকা সারা জীবন তুমি খরচ করে শেষ করতে পারবে না। হ্যাঁ, অনেক টাকা দেবো। আমি তো এটাই চাই যে তুমি আমাকে এত পরিমাণে টাকা দাও যেন আমার টাকা আর কখনো দরকার শেষ না হয়। পড়ে, আর তোমার কাছেও যেন আর চাইতে না হয়। একেবারে আমাকে ঠিকই অনেক বলেছ। টাকা দাও, তারপরে আদর ভালোবাসা যা লাগে তুমি করো তো, আমার কোনো সমস্যা নেই। কি, আগে টাকা দেবে না আদর করবে, কোনটা? আদর করবো। আচ্ছা, ঠিক একটু আছে। এখানে বসো না তুমি, লক্ষ্মীটি বসো এখানে। এই যে বসলাম। হ্যাঁ। হ্যাঁ, আদর করো, তোমার যে এই মন দেখো। চায় তুমি আদর করো। একটু শেষবারের মতন তোমাকে একটু দেখে নি, কারণ টাকা, এত টাকা পাওয়ার পরে হয়তো তুমি আমাকে ভুলে যাবে, আমাকে মনে রাখবে না। আরে না, আমার কাছে তো টাকাই সবকিছু, আর টাকা পেলে তোমাকে মনে থাকবেই। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে আদর করো, তোমার মনের খায়েশটাকে মিটিয়ে আনো, সমস্যা কি? শোনো, তুমি এই টাকা পাওয়ার পরে সারা জীবন মনে রাখবে তোমাকে। হ্যাঁ রাখো, আর কথা বাড়াও না তো, আগে একটু আদর করে আমাকে। তোমাকে আমি আদর করতেছি, একটা কথা বলবো? বলো, একটা কেন? এই যে তুমি আমার সাথে এত কিছু করেছো, তুমি আমার ছবি আপলোড করে দেবা, তোমার মনের ভিতরে একটু দয়া মায়া জাগলো না আমার জন্য? আরে টাকা পেলে তো আমি আপলোড করতাম না, আর টাকা না পেলে তো আপলোড করে দিতাম। এখন যেহেতু তুমি টাকা দিবা, কোনো সমস্যা নেই, আমি এখনো পর্যন্ত আপলোড করিনি। এই দেখো, সবকিছুই মোবাইলে আছে। এটা বিশ্বাস করেছি তো, কারণ তুমি তো আমাকে ভালোবাসো। কিন্তু এত ভালোবাসা আমি তোমাকে দেব, যে ভালোবাসা তুমি কখনো আশা করনি আমার থেকে। আজকে মন ভরে তোমাকে দেখতে মনে চাচ্ছে, আর কোনোদিন তোমাকে দেখতে পাবো কিনা সেটাও জানি না। হ্যাঁ, তুমি না, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, যে কষ্ট আমি কখনো সহ্য করতে পারিনি, কখনো বরদাস্ত করতে পারিনি। আবার লাগছে তো? হ্যাঁ লাগবে, লাগার জন্য তোকে আমি দুনিয়ার থেকে উঠাই দেবো। আর কিছু তো? আবার লাগছে, ছাড়ো, 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 একটু করে- ছাড়ো, ছাড়ো। স্যার, কে? এটা কি করলেন? কি করেছে? হ্যাঁ, আপনি তো মনে হয় মাইরে ফেলছেন মনে হয়। শি ইজ ডেড। খুব ভালো করেছি, আমার পথের কাটা, আমার কথার কাটা সরাই দিছি। ও কি করেছে জানিস? কি করেছে? আমাকে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল। আমার অনেক টাকা সম্পত্তি আছে, সব হাতায় নিতে চেয়েছিল। ওকে আমি দুনিয়ার থেকে উঠে দিয়েছি। সে তো ঠিক আছে স্যার, এদিকে তো আরেকটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? স্যার ওই যে চিল্লা শুনে আমি তো ভয় পেয়ে গেছিলাম স্যার, এই জন্য থানায় ফোন করে দিছি, পুলিশ আসতেছে স্যার। স্যার কি বলিস? জি স্যার। থানায় ফোন দিয়েছিস? তুই আমাকে এক মুহূর্ত জিজ্ঞেস করলি না? স্যার দস্তাদস্তি দেখে আমার কাছে একটু সন্দেহ মনে হয়েছিল, তার জন্য আমি ও থানায় ফোন দিয়েছি স্যার। ও আল্লাহ, আমি কি করেছি, কি করেছি, এগুলা কি করেছি? কি স্যার? স্যার, হাতি দেখো তো। Sir, she's dead. হ্যাঁ স্যার, আমি খুন করেছি স্যার, আমি খুন করেছি। ও আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল, আমার সম্পত্তি, আমার সম্পত্তি হাতায় নিতে চেয়েছিল। চুপ থাকেন। স্যার শোনেন, ও কি করেছে জানেন? দিনের পরে দিন আমাকে ব্ল্যাকমেল করেছে, আমাকে অশান্তিতে রেখেছে, আমাকে আমাকে হুমকি পর্যন্ত দিয়েছে। জানেন কত বড় ব্ল্যাকমেল করতে চেয়েছে আজকে? এখন জানেন আপনার ফাঁসি হতে পারে। ওকে মেরে ফেললে আমার জেল হবে, ফাঁসি হবে, আমি দুনিয়াতে বাঁচবো না। তাহলে ওকে আমি মারতাম না স্যার, মারতাম না। একটা দুর্ঘটনা ঘটে গেছে স্যার, স্যার আমাকে মাফ করে দেন না স্যার। শুনেন, মাফ করা আমরা কেউ না। আর একটা কথা মনে রাখেন, আইন সবার জন্য সমান। আর মাফ করবে না করবে
সেটা আদালতের ব্যাপার। আপনি আদালতে যাবেন, সেখানে আপনার যা হবে আদালত দেখবে। সাথী, গাড়ি আসতেছে, Yes, sir. তাহলে লাস্টটা পোস্টমর্টমের ব্যবস্থা করেন। Okay, sir. চলেন। Hey, আমাকে হেল্প করো। দাঁড়ান, আপনি কে? ম্যাডাম, উনি আমার স্ত্রী। লাবণী, লাবণী, কথা বলো লাবণী, লাবণী কথা বলো, লাবণী, লাবণী। লাবণী, লাবণী, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না লাবণী, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তুমি না বলেছিলে, তুমি না বলেছিলে কখনো আমাকে ছেড়ে যাবে না? তুমি কেন, কেন আমাকে ছেড়ে চলে গেল লাবণী? বলো, কথা বলো, একবার কথা বলো লাবণী। কেন লাবণী, কেন?